হ্যাঁ ম্যাডাম। আমার ছেলে ঘুমোচ্ছে, যদি আরেকবার চেঁচাও তাহলে খুব মারবো তোমাকে। পেপার হুম পেপার দুধ দুধ কি হয়েছে? ভলিউম বাড়িয়ে নাও, টেনশন শেষ হয়ে গেছে। তোমার আদরের ছেলের উঠে স্নান হয়ে গেছে। এত তাড়াতাড়ি? মা, ও কি সোনা দিয়ে বাঁধানো যে ওকে সবাই তোমরা মাথায় করে রাখো? আমিও তো এই বাড়িরই মেয়ে। মাই ডিয়ার শত্রু সিস্টার, এই, তুই আমাকে শত্রু বললি কেন রে? কি শত্রুতা করেছি আমি তোর সাথে? হ্যাঁ, গুরুজনেরাই বলেন বন্ধুদের নিজের কাছে রাখো আর শত্রুদের নিজের আরো কাছে। নেই আগে যাও আগে যাও। এই ওদিকে দেখ, ওই মেয়েগুলো লোকেদের থেকে চাঁদা চাইছে কিন্তু কেউ দিতে চাইছে না। আমার কাছে থাকলে আমি দিয়ে দিতাম। কারো সাহায্য করার জন্য টাকার প্রয়োজন নয়, তার জন্য একটা বড় মন হওয়া দরকার। এক মিনিট দাঁড়াও। থ্যাংক ইউ। ম্যাডাম এদিকে আসো। হাই অনন্যা। হাই অনন্যা। অনন্যা, তোর তো ব্যাপারই আলাদা। লোকেরাও কত বোকা, তাই না? এই একদম না, মানুষকে বোকা বলো না। ফিলিংস তো সবার মধ্যেই থাকে, সাহায্য করার ইচ্ছেও থাকে, কিন্তু কাজের প্রেশার আর ফ্যামিলি টেনশনের জন্য তারা চেয়েও সেটা করতে পারে না। কি ব্যাপার মুস্কান, কেমন আছিস? আমি একদম ঠিক আছি, তুমি কেমন আছো? খুব ভালো। এই তোর পুচকুটা কেমন আছে রে? ও একদম ঠিক আছে। ড্রাই ফ্রুটস খা আর দুধের মধ্যে কেশর আর বাদাম দিয়ে খাস, আর প্রত্যেকদিন প্রচুর ফল খা। তোদের দুজনের জন্যই এটা ভালো। শোন, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি পরে ফোন করবো, ঠিক আছে? ঠিক আছে, বাইকে পেট্রোল আছে কিন্তু আমরা হাঁটিয়ে নিয়ে যাচ্ছি কেন ভাই? আরে তুই বুঝিস না, ড্রিঙ্ক করে বাইক চালালে বেকার পুলিশের ঝামেলা হবে তো। এই সামনে সামনে থাকে। এই নাম বল তোর। হ্যাঁ, এ তো শাহরুখ খান। আরে আমি আরে এমন স্যার স্যার ওরা দুজনে ড্রিঙ্ক করে টালি খাচ্ছে স্যার। এদিকে শোন, কি বললি? তুই হলি শাহরুখ খান আর এ হলো আমির খান। আরে স্যার, আপনার খারাপ লাগলো নাকি? তাহলে আপনি আজ থেকে সালমান খান, এখন আমার বিয়ে হয়ে গেছে, তাহলে আপনি ঋত্বিক রোশন। কিন্তু আমার ডিভোর্স হয়। আরে হয়ে যাবে। এই, তোদের বাইক এখানে রেখে যা আর পায়ে হেঁটে কেটে পড়। সকালবেলা পুলিশ স্টেশনে এসে ফাইন দিয়ে বাইক নিয়ে যাবি। চল ফট। নিজের গাড়ি ধাক্কা দিয়ে নিয়ে যাবো অপরাধ না? পুলিশকে দেখে বাইক থেকে নেমে হেঁটে আসাটা অন্যায়। এখান থেকে দু পায়ে গিয়ে বাইক স্টার্ট দিয়েই পালিয়ে যাবি। আমার এই মাথার চুলগুলো এমনি এমনি সাদা হয়নি শোনা। তাহলে এত রাতেও দুজন ভদ্রলোক মিলে কি করে বাড়ি ফিরবে? তাই নাকি? ডিপার্টমেন্টের বাইক আছে তো, নিয়ে যান। স্যার, এই কি করছিস? ছাড় ছাড় স্যারকে ছাড়। এই স্যার, ওই দেখুন বাইক নিয়ে পুরো হয়ে গেছে। আমাদের গাড়ি নিয়ে চলে গেল তো এবার কি করবো? টেনশন করার কিচ্ছু নেই। যখন আমরা আমির খানকে উত্তম মধ্যম ধোলাই দেবো, শাহরুখ খান সুর করে চলে আসবে। চলে শোনা। নমস্কার স্যার। ডিপার্টমেন্টের বাইকটা যখন নিয়ে গেলি তখন তো খুব উড়ছিলি, এখন হঠাৎ করে চুপসে গেলি যে? ভয় স্যার, আমি গুরুজনদের প্রচন্ড ভয় পাই স্যার, তাই তো আপনি একবার বলতেই আমি গাড়ি নিয়ে চলে এলাম। আচ্ছা, স্যার, আমি আপনার চাবি ফিরিয়ে দিয়েছি, এবার আমার চাবিটা দিন। তোর গাড়ি আর তোর বডি দুটোই আমরা এখানে জমা রেখে দেবো। গোবর গণেশ আমির খানটাকে নিয়ে আয় তো। ওকে স্যার। এই আরে ভাই, তুই আমাকে এত ভালোবাসিস? এতটা ইমোশনাল হোস না তুই। ওরা এমন থার্ড ডিগ্রি মেরেছে আমার নিজের নামই ভুলে গেছি। আর তোর অ্যাড্রেস কিভাবে মনে থাকবে? নাটক কন্টিনিউ কর, মেনটেন কর, মেনটেন কর। মেরে মেরে আমার চাল বাদল তুলে দিয়েছে আর তুই মেনটেন করে যাচ্ছিস। ব্যাস পাগল, ব্যাস। ওই মানিক জোর, কোর্টে ফাইন জমা করে বাইকটা নিয়ে যা। আপনি বাইকের চাবিটা দিন, আমি ফাইন ভরে আসছি। আরে ডিপার্টমেন্টে জিপ আছে তো, সেটা করে যাও। স্যার, ওকে সব আইডিয়া দেবেন না, ও না হলে আমাদের গাড়ি নিয়ে পালিয়ে যাবে। এই স্যার, তাহলে এই প্ল্যান চেঞ্জ। উনি তো লাট সাহেব না, স্পেশাল গাড়ি করে পাঠানো যাক। জান না স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়াও, রোমান স্টাইল আর্কিটেকচার। আজকে জেনারেশন কি সুন্দর সুন্দর বিল্ডিং বানায়, আর আমরা এসব পুরনো বাড়ি নিয়ে পড়ে আছি। কোনো মানে হয়? ইটস সো বোরিং। মানছি এখনকার জেনারেশন অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে দারুণ সব বিল্ডিং তৈরি করছে, কিন্তু আগেকার দিনের স্থাপত্য বিল্ডিং গুলোর ব্যাপারটা একদম অন্যরকম ছিল। মানুষের সৌন্দর্য বোঝা যায় তার মন দেখে, রূপ দেখে নয়। বাবা রে, ওকে দেখে তো পাক্কা বোঝা যাচ্ছে যে ও কত বড় গুন্ডা। চল আমাদের কাছে।